মামা এরকমই দেন নাকি ক্যামেরার সামনে বেশি দিচ্ছে? পুরান ঢাকার খাবার বেশি মজা লাগে, এখানকার কম মজা লাগে কেন? একই রকম? আমার কাছে একই রকম লাগলো না, আমার কাছে মনে হলো যে আপনার পুরান ঢাকাটা বেশি মজা। এটা হচ্ছে গরুর কাচ্চি আর এটা খাসির কাচ্চি। আচ্ছা, খাসির কাচ্চি তো বেশ রসালো, ভালো লাগতেছে দেখতে। স্বাগতম জানিয়ে শুরু করে দিচ্ছি মেট্রোম্যানের আরো একটা নতুন এপিসোড। এই এপিসোডে আমরা খাবো আপনাদের প্রিয় বিরিয়ানি। তো আমরা এখন বসে আছি মিরপুরের হাজি নান্না বিরিয়ানিতে, যেটার আসল শাখা হচ্ছে পুরান ঢাকায়। তো এখানে কি কি পাওয়া যায় এবং সেগুলো দেখতে এবং খেতে কেমন সেটা আপনাদের দেখাবো। চলেন যাওয়া যায়। হাজি নান্না বিরিয়ানি মোটামুটি বিখ্যাত হচ্ছে কাচ্চি বিরিয়ানির জন্য। সো আমরা তাদের ডেকচি দেখি। কাচ্চি বিরিয়ানিতে এই যে আপনারা নতুন ডেক নামাইছেন এখন, না? দুইটাই কি সেম? কাচ্চি ডেক দুইটাই সেম? এটা হচ্ছে গরুর কাচ্চি আর এটা খাসির কাচ্চি। আচ্ছা, খাসির কাচ্চি তো বেশ রসালো, ভালো লাগতেছে দেখতে। মামা এই পাশের ডেকচিতে কি আছে একটু দেখাবেন তো দেখি। এটা কি তেহারি? তেহারি দেখি আমরা একটু। তেহারির মাংসটা আপনারা পরে দেন না? আচ্ছা, তেহারিটার মাংস যেহেতু পরে দেয়, রসালো আছে, বেশ গ্রেভি আছে, বেশ সুন্দর লাগতেছে দেখতে। আচ্ছা, আমরা ভিতরে একটু দেখি। আর মোরগ পোলাও এখন আসে নাই? আচ্ছা, ওনাদের মোরগ পোলাওটা এখনো আসে নাই। আর বাসমতি চালের কাচ্চি আছে, সেটা হচ্ছে হাজি নান্না বিরিয়ানির নতুন এডিশন, ওটাও এখনো আসে নাই। ওটা আসলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ততক্ষণে আমরা তেহারি আর খাসির কাচ্চি দুইটা একটু ট্রাই করব। মামা আমাদেরকে একটা তেহারি দিবেন আর একটা খাসির কাচ্চি দিবেন হাফ, হ্যাঁ? আর ওই বাসমতি চালের কাচ্চি যখন আসবে সেটাও একটা দিবেন, আর মোরগ পোলাও একটা দিবেন, ঠিক আছে? ওটা আসলে আমাদেরকে বলেন। এখন একটা তেহারি যে মামা দিচ্ছে আমরা দেখি। তেহারি মামা কত হাফ? এটা তেহারি 140 টাকা। 140 টাকা। মামা এরকমই দেন নাকি ক্যামেরার সামনে বেশি দিচ্ছে? এভাবে তো দিবেন না? আচ্ছা, আর কাচ্চি কত হাফ? খাসির কাচ্চি 180 টাকা। কাচ্চি 180 টাকা। কয় পিস দেন খাসির মাংস? 2 পিস। আর আলু থাকবে একটা, ঠিক আছে। তো আমরা মোটামুটি দুইটা ডিশ নিলাম, আর বাসমতির কাচ্চিটা আসলে আমরা ওটাও নিব। তো চলেন ভিতরে যে খাওয়া শুরু করা যাক। তো এই যে আমার সামনে চিনি গুঁড়া চালের খাসির কাচ্চি, এই সাইডে খাসির কাচ্চি আর এই সাইডে হচ্ছে তেহারি। তো খাসির কাচ্চি যেটা নিছি আমরা হাফ নিছি, হাফের প্রাইস খাসির কাচ্চি পড়বে হচ্ছে 180 টাকা, আর আপনি যদি ফুল নেন তাহলে পড়বে হচ্ছে 360 টাকা। আর এদিকে এই যে তেহারি কোয়ার্টার পড়বে 90 টাকা, এটা হাফ, এটার প্রাইস হচ্ছে 140, আর ফুল নিলে পড়বে হচ্ছে ডাবল অর্থাৎ 280 টাকা। আচ্ছা, তো তেহারিটা ভাঙার আগে আসুন আপনাদেরকে একটু কাচ্চিটাতে দেখি কি আছে। একটা পিস আলু দেখতে পাচ্ছি, আলু মেবি আর নাই, ফুল হইলে হয়তো 2 পিস দিত। তারপর মাটন পিস কয়টা দিছে দেখা যাক। এই যে মাটন একটা পিস দেখতেছি, তারপর আরেকটা পিস থাকা উচিত, হ্যাঁ এই যে টোটাল 2 পিস মাটন। অনেক নরম, তার কারণ হচ্ছে হাড্ডি থেকে এই যে দেখেন ধরতে ধরতে অলরেডি ভেঙে যাইতেছে, মানে পড়ে যাচ্ছে আর কি। সো অনেক সফট হবে আশা করি, খেতে ভালো লাগবে। এইদিকে মেইনলি ওরা হচ্ছে একটা হাড্ডির পিস দিছে, একটা হচ্ছে মাংসের পিস দিছে, এভাবেই হয়তো দেয়। আচ্ছা, অ্যাবাউট দ্য আলু আমার লাগতেছে একটু হয়তো বেশি বার্ন হয়ে গেছে, আর একটু লাইট কালার হইলে হয়তো ভালো হইতো। আর ওই যে শুরুতে বলছে না যে ভিডিও করলে নাকি কি বাড়ায় দেয় না কমায় দেয়, আমার মনে হচ্ছে হাফ হিসাবে একটু হয়তো বাড়ায় দিছে। যাই হোক, হয়তো আমি ভুল হইতে পারি, কমেন্ট করে আপনারা জানাবেন, কারণ আপনারা তো অনেকে কমেন্ট করেন যে আপনারা আসলে নাকি কোয়ান্টিটি সেম আর থাকে না। সো একটু বললেন যে আসলে কি এখানে মানে এরকম কোয়ান্টিটি দেয় নাকি আমাদেরকে ভিডিওর পারপোজে বাড়াই দিচ্ছে, জিনিসটা আমাদেরকে জানায়েন। আচ্ছা, এখানে তো হচ্ছে মাটন কাচ্চিটা আপনাদেরকে দেখালাম, এবার আসুন তেহারিতে যাওয়া যায়, বিফ তেহারি। সো বিফ তেহারি এই যে একটু ভাঙি, উপরে হচ্ছে বিফের পিসগুলো দেখতেছি। কাউন্ট করব কয়টা বিফ আছে, আমার মনে হয় একটু কাউন্ট করলে ভালো হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 পিস, 11-12 পিসের মতো দিছে হাফ তেহারিতে। আর এই যে তেহারির যে রাইসটা মাখা মাখা আছে,
তেলের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে, কারণ অনেক জায়গায় আবার দেখা যায় যে তেহারিতে হয়তো মানে তেলটা একটু কম থাকে, এখানে একটু বেশি মনে হচ্ছে। সমস্যা নাই, চেষ্টা করব, কেমন হয় দেখব। আর এই যে এই সাইডে হচ্ছে আমরা এক্সট্রা একটু ঝোল নিয়ে নিছি রিকোয়েস্ট করে। এটা খুব সম্ভবত তাদের মোরগ পোলাওয়ের ঝোলটাই আমাদেরকে দিছে। আর এইদিকে সালাদ আছে। আচ্ছা, এবার মাটন দিয়ে শুরু করি। আমি আসলে সকালে খাই নাই, একেবারে দুপুর পর্যন্ত ওয়েট করতেছি যে একবার একটা ভালো খাবার খাওয়া দিব। সো এই যে এখান থেকে মাটন ভেঙে নিচ্ছি, সাথে চিনি গুঁড়া চালের রাইস। বাসমতি চালেরও হচ্ছে ওদের কাচ্চি আছে, কিন্তু সেটা এই মুহূর্তে অ্যাভেলেবল না, হয়তো ঘন্টা খানেক পরে আসবে। বাট আমরা এটা নিয়ে নিলাম। বিসমিল্লাহ। বেস্ট। মাংসটা এত নরম, চিন্তার বাইরে। আর আলু আমি যেটা ধারণা করছিলাম সেটাই হয়েছে, আসলে একটু বার্ন হয়ে গেছে বেশি। তাও দেখি কেমন কি নরম টরম আছে কিনা। না ঠিক আছে, বাট আরেকটু মানে লাইট ফ্লেভার যদি থাকতো ভালো লাগতো। মাটনের এখান থেকে একটু নিয়ে দেখি। মাটনটাই মেনলি বেস্ট আমার লাগছে, কারণ এত নরম, এত সুন্দরভাবে সিদ্ধ করা, যে হয়তো এমন হইতে পারে যে খিদা বেশি লাগছে দেখে এখন ভালো লাগতেছে বেশি, বাট না, দ্য টেস্ট ইজ অ্যামেজিং। ভাতের কালারটাও হচ্ছে জোস। আর একটা আলাদা সেন্ট আছে, এটা কিসের সেন্ট আমি বুঝতেছি না, বাট ইটস মাইন্ড ব্লোয়িং। সো এর পাশাপাশি আমি একটু ঝোল নিচ্ছি, যদিও কাচ্চিতে আসলে ঝোল নেওয়াটা একটু উইয়ার্ড লাগে, না উচিত অন্য জিনিসের সাথে, বাট তাও নিলাম। এই যে ঝোলটা অনেক ঘন, মোরগ পোলাওয়ের ঝোল, হালকা রাইস দিয়ে খাই। আই থিঙ্ক আমি তো মোরগ পোলাও খাচ্ছি না, বাট মোরগ পোলাও নিলে মেবি ভালোই হতো, কারণ ঝোলটাই হইতেছে মনে হচ্ছে যে মোরগ পোলাও খাওয়ার ক্রেভিংটা বাড়ায় দিচ্ছে। অস্থির অস্থির। মাংস আরেক পিস মুখে দিয়ে কাচ্চি খাওয়াটা আপাতত এখানে মুলতবি দিই। ওকে, এবার আসুন একটু বিফ তেহারিটা কেমন সেটা আপনাদেরকে জানাই। তো এই যে বিফের পিস যেটা বললাম তখন 10, 11, 12 পিসের মতো আছে। রাইস দিয়ে খাওয়া স্টার্ট করি। বিসমিল্লাহ। মাটনটা যেরকম সফট ছিল, বিফটা ওই হিসাবে ওরকম সফট না, বাট টেস্ট আছে ভালো। মশলার পরিমাণটা কিঞ্চিত কম, মন্দ নয়। আমি এটার সাথে একটু ঝোল নিয়ে ট্রাই করি, আর একটু লেবু দিই, কারণ তেহারিটা আমি নর্মালি একটু অ্যাভয়েড করি। কেন? একটু আমার কাছে লাগে একটু শুকনা শুকনা টাইপের আর কি। ওদিকে কাচ্চিতে একটু ঝোল ঝোল ভাবে যদি খাওয়া যায়, সেই জিনিসটা একটু বেটার লাগে। অন্যান্য জায়গায় তেহারিটা হচ্ছে তেহারির মাংস মানে একসাথে মিক্স করে দেয়, তো সো কাইন্ড অফ ঝোলটা ইকুয়ালি হয়তো ওভাবে ডিস্ট্রিবিউট হয় না, শুকনা রয়ে যায়। এই সাইডে হচ্ছে উপরে মাংসগুলো দেওয়া ছিল, সো গ্রেভিটা হচ্ছে একটু মিক্স করে খেতে হয় যাতে একটু ঝোল ঝোল ভাব আসে। অলরাইট, ঝোল দিয়েই এখন আরেকবার দিই। নাও ইটস বেটার। ঝোল দিয়ে আপনারা যদি এখানে আসেন এক্সট্রা ঝোল চেয়ে নেবেন, আই হোপ দিবে আপনাদের, তারপর খাবেন। বেশ, আসলে সব কিছুর সাথে একটু সালাদ, লেবু, ঝোল সব কিছু মিক্স করে খেলে না আপনার কাছে খেতে দারুণ লাগবে। বাট যদি আমাকে বলা হয় যে আপনি কাচ্চি নেবেন না তেহারি নেবেন, অবশ্যই সেখানে একটা পার্সোনাল প্রেফারেন্সের কথা চলে আসে, বাট আই উড সাজেস্ট আপনারা কাচ্চিটা নেবেন। আর আমি পার্সোনালি মনে করি বাসমতি চালের কাচ্চিটা হয়তো আরও বেটার হবে, বাট চিনি গুঁড়া চালের যে কাচ্চিটা খাইছি আমার কাছে সিম্পলি এই দুইটার মধ্যে বেটার লাগছে। সো এই দুইটা তো আপনাদেরকে দেখালাম, সামনে আসুন আরও কি কি অপেক্ষা করছে আপনাদেরকে দেখিয়ে দিই। বাসমতি খাচ্ছি। আমাদেরকে 1 প্লেট বাসমতি কাচ্চি দেন।
কত এক প্লেট কত? 240 টাকা। 240 টাকা। কয় পিস দেন? ওরকম 2 পিস। 2 পিস। আচ্ছা ঠিক আছে, এক প্লেটে উঠান মামা তাহলে। এটা তাহলে কত? আমাদেরকে একটা মোরগ পোলাও দেন। তোরা সাদা রাইস উঠাইতে কইছিলাম। আটা দেয় না। সাদা রাইস উঠাই দিছেন। হাই আনসার তো। আমার এই মোরগ পোলার দাম কত? 140 মোরগ পোলা 130 টাকা। 130 টাকা। আচ্ছা ঠিক আছে, কয়টা দেব? একটাই দেন। অনেকক্ষণ পর পাত্তা দিল আর কি। সো স্যাড। খাওয়া শুরু করি। এই যে আপনাদের যে হাজি নানা বিরিয়ানি, এটা তো পুরান ঢাকার। পুরান ঢাকায় তো একটা মানে মজাদার খাবার আমাদের বিরিয়ানি। তো এইখানে যে খাবারটা, এটা তো মিরপুরে। এখানকার রান্না করে কেউ? ওই পুরান ঢাকার ওনারাই করে? পুরান ঢাকার বাবুর্চি এখানে এসে করে নাকি নিয়ে আসেন? এখানেই করে। এখান থেকে। তাইলে আমাদের মিরপুরে কি আপনারা একটু মানে কম দামি বাবুর্চি পাঠাইতেছেন? স্পেশাল বাবুর্চি। পুরান ঢাকার খাবার বেশি মজা লাগে, এখানকার কম মজা লাগে কেন? একই রকম? আমার কাছে একই রকম লাগলো না, আমার কাছে মনে হইলো যে আপনার পুরান ঢাকাটা বেশি মজা। খাইলাম তো, যেটা খাইলাম। হ্যাঁ, এটাও টেস্ট করে দেখবো, সমস্যা নাই। ওই পুরান ঢাকায় যে রান্না করে সেই এখানে রান্না করে আসে নাকি আরেকজন? আরেকজন। তো পুরান ঢাকাটারও একটু পাঠান আমাদের মিরপুরের মানুষজন। পুরান ঢাকায় যে রান্না করে ওনারও একবার একটু পাঠায়, মানুষজন একটু পুরান ঢাকার খাবার খাক। আপনারা তো বলেন যে পুরান ঢাকার হাজি রান্না বিরিয়ানি এটা, তাই না? তাহলে একটু ওনাদের রান্না খাওয়া তো লাগবে। ঠিক আছে মামা, ভালো লাগলো কথা বলতে। আল্লাহ হাফিজ। আচ্ছা, তো এখানে তো আসলে পুরান ঢাকার বাবুর্চি রান্না করে বললো। সো আমরা পুরান ঢাকার খাবারটা খাই, দেখি কেমন লাগে। যে ওখানকার মোরগ পোলাওটা কিন্তু অনেক বিখ্যাত। তো এই যে মোরগ পোলাও বিখ্যাত, এটার একটা কারণ হচ্ছে তাদের যে ঝোলটা, এই ঝোলটা অনেক ভালো। আর এই যে বাসমতি চালের কাচ্চি, এটা পুরান ঢাকায় আছে নাকি আমি দেখি নাই। সো এটা হয়তো এখানে নতুন, কারণ মিরপুরের মানুষের টেস্ট তো একটু উচ্চ মর্গীয়। সো আর কি এখানে বাসমতি কাচ্চি লঞ্চ করেছে মনে হয় তারা। সো আমরা এটাও খেয়ে দেখবো কেমন লাগে। এটার দাম হচ্ছে 240 টাকা, আর এটার দাম 130 টাকা হাফ। সো চলেন খাওয়া শুরু করা যায়। ওকে, তো প্রথমে আমি একটু লাইট খাবার দিয়ে শুরু করি। আমার কাছে লাইট খাবার বলতে হচ্ছে এই যে মোরগ পোলাওটা। লাইট বলতে কাচ্চিটাতে একটু মানে বেশি মশলাপাতি থাকে, এটাতে একটু কম থাকে, বাট আমি জানি এটা অত লাইট না। সো শুরু করি। রানের পিস দিছে আর একদম গরম গরম ভাব। দেখেই জস লাগতেছে। এই যে ঝোলটা অনেক ঘন। তন্ময় তো অলরেডি ঝোল টেস্ট করছে, ঠান্ডা খাইছিলি মনে হয়, তাই না? আর এটা একদম গরম ঝোল। মুরগিটাও ওরে বাবা অনেক গরম, হাতে লাগতেছে। এই হচ্ছে মুরগি ঝোল, মোরগ পোলাও। বিসমিল্লাহির রহমানির রহিম। সেরা। গরম গরম মোরগ পোলাও খাওয়ার অভিজ্ঞতাই আলাদা একদম। রাইসটায় একটু তেলের পরিমাণ আমার কাছে বেশি লাগছে, যেটা একটু নেগেটিভ সাইড। আর ঝোলটা বেশ মজার, ঝোলের ভেতরে অনিয়ন্স আছে, আর হচ্ছে ওরা এটাকে অনেক ঘন করে বানায়, যার জন্য মজা লাগে। আর দিয়েছে হচ্ছে রোস্ট রানের পিস, আর রানের পিস তো সবসময় মজা হয়, এটা আপনারা জানেনই। তো পোলাওয়ের একটা স্মেল যেটা পাচ্ছি, সেটার জন্য আমার খাবারের ক্ষুধাটা আরও বেড়ে গেছে। এটার সাথে একটু লেবু নিয়ে যদি খাই তাহলে আরও ভালো লাগার কথা। যদিও রোস্টেড ঝোলটাই একটু টক ফ্লেভারও আমি পাচ্ছি, তার কারণ এখানে হয়তো দই যেটা ইউজ করছে সেটা হয়তো একটু টক ছিল। তো এবার একটু লেবুও নিয়ে নিচ্ছি, লেবুর সাথে একটা ফ্রেশ একটা মানে ভাইব পাচ্ছি, যার জন্য আরও বেশি মজা লাগছে। 130 টাকা হিসেবে কোয়ান্টিটি বেশ ভালো, আপনার পেট ভরে যাবে, এটা আমি মোটামুটি শিওর। মোরগ পোলাওকে
আমি রেটিংয়ে 10-এ 8 দিব, কারণ বেশ মজা। আবার একটু কমিয়ে দিয়েছি, এর কারণ হচ্ছে তেলের পরিমাণটা একটু বেশি। আচ্ছা, মোরগ পোলাও গেল, ওদের মোরগ পোলাওটা অনেক বিখ্যাত আমরা জানি, আমরা খেলাম, টেস্ট করলাম। পুরান ঢাকারটা আর এটার ভিতরে খুব একটা ডিফারেন্স আমি পাই। এটা হচ্ছে কাচ্চি বাসমতি চালের। তো বাসমতি কাচ্চির ভিতরে 2টা মাটন পিস থাকছে, এটার দাম 240 টাকা। দামটা তো একটু একটু বেশি, বাট যদি টেস্টটা ভালো হয় তাহলে খুশি হয়ে যাব এবং দামের জন্য খুব একটা মন খারাপ করবো না। ওদের আলুটা একটু বেশ শক্ত হয়, যেটা আমার পছন্দ না, বাট নিলাম আলু। আর মাটনটা বেশ নরম। বাসমতি চাল এর রাইস, বাসমতি চাল, সেই কাচ্চির যে স্মেলটা জোস। আর মাটন মজা, সো মাটনের জন্য ভালো লাগতেছে। মেইনলি এই যে বাসমতি রাইসটা, এটা হচ্ছে খুব বেশি মশলা যে আছে সেরকম না, কিন্তু দেখেন ঝরঝরা, এমনও না যে মাখা মাখা, কিন্তু লাইট একটা কাচ্চির টেক্সচার দেখা যাচ্ছে। আর লাইট কাচ্চি যদি হয় এবং রাইসের ভিতরে যদি অ্যারোমাটা মানে খুব ভালো থাকে এবং সাথে যদি আলুটাও একটু টেস্টি হয়, নরম হলে বেশি ভালো হতো, এটা অত নরম না। সো সব মিলিয়ে অতুলনীয় একটা স্বাদ পাওয়া যায়। এবং এখানে পাওয়া যাচ্ছে ওই যে আমরা যে সুলতান ডাইন কাচ্চি ভাইয়ের কাচ্চি খাই, এরকম বাসমতি কাচ্চি, ওইটার চেয়ে কোনো অংশে এটা কম না, বলতে পারি ওগুলোর চেয়েও এটা বেশি মজা। 240 টাকা দামটা একটু হয়তো বেশি রাখতে পারে, কিন্তু বাসমতি চালের কাচ্চি হিসেবে এবার দামটা ঠিক আছে। আর মাটন যে দিচ্ছে 2 পিস, এটার ভিতরে একটু ফ্যাটের অংশ থাকছে, হাড্ডিও থাকছে, ইটস পারফেক্ট ফর কাচ্চি। আর আমার মতো যারা চর্বি লাভার আছেন তাদের জন্য একেবারে জমে কি। সো সবশেষে আমি যেটা বলবো সেটা হচ্ছে কাচ্চি এখানকার আপনাদের যাদের বাসমতির চালটা ভালো লাগে তারা বাসমতির কাচ্চিটা খেতে পারেন, এটা বেশ মজা। আমি সাজেস্ট করব এটা খেতে পারেন আপনারা। আর মোরগ পোলাও যারা আমার মতো হচ্ছে একটু লাইট খাবার পছন্দ করেন, তারা মোরগ পোলাওটাও টেস্ট করে দেখতে পারেন। আবার কিছু মানুষের ভালো লাগে তেহারি, তারা আপনারা তেহারি খেতে পারেন। আবার কয়েকজনের আছে বাসমতি চাল অত পছন্দের না, তাদের জন্য এখানে অপশন থাকছে। সো আমি বলবো এইখানে পুরান ঢাকার হাজি নান্না বিরিয়ানি যদি, সো আমি বলবো মিরপুরে পুরান ঢাকার হাজি নান্না বিরিয়ানি যদি আপনারা খেতে চান, আপনারা আসতে পারেন। এখানকার টেস্ট পুরান ঢাকারটার মতোই। তবে আরেকটা কথা বলতে পারি, এই হাজি নান্না বিরিয়ানিরই একদম অপোজিটে আরেকটা রেস্টুরেন্ট আছে, আরেকটা হোটেল আছে, সেটা হচ্ছে নান্না বিরিয়ানি, সেটাও পুরান ঢাকারই নান্না বিরিয়ানি। তো অনেকেই আবার জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া কোনটা ভালো, হাজি নান্না বিরিয়ানি নাকি নান্না বিরিয়ানি? তো আমরা তো হাজি নান্না বিরিয়ানি খেলাম, আমাদের কাছে বেশ ভালো লেগেছে। এখন পুরান ঢাকার ওই পাশে যে নান্না বিরিয়ানিটা আছে মিরপুরের শাখা, সেটাও বেচারাম দেউরিরই শাখা। তো আমরা ওখানেও ট্রাই করবো, ওখানে ট্রাই করে দেখবো যে এই পাশের এই হাজি নান্না বিরিয়ানি ভালো নাকি ওই পাশের নান্না বিরিয়ানি ভালো, এবং আপনাদেরকে সাজেস্ট করব কোনটা ভালো। সো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী পর্ব পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শাহরিয়ার রাব্বির সাইনিং অফ।